আসসালামু আলাইকুম। বিরিয়ানি খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। আজকে বিরিয়ানি লাভারদের জন্য মজাদার মাটন বিরিয়ানির রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। একদম ঘরে থাকা কিছু বেসিক মসলা ব্যবহার করে মাটন বিরিয়ানি রান্না করে দেখাবো। যারা নতুন রাঁধুনি আছেন তারা একদিন এই পদ্ধতিতে বিরিয়ানি রান্না করতে পারেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। তো চলুন মজাদার এই মাটন বিরিয়ানি আমি কিভাবে রান্না করেছি সেটা দেখে নেওয়া যাক। মাটন বিরিয়ানি রান্না করার জন্যে আমি এখানে ১.৫ কেজি পরিমাণ মাটন ভালো করে ছোট, ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসের মধ্যে ৪ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, ২ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, ২ চামচ দিয়ে দিচ্ছি বাদাম বাটা, সাথে দিয়ে দিচ্ছি এখানে ২ টেবিল চামচ টক দই। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ ধনিয়া গুঁড়া, সাথে দিয়ে দিব ১ চামচ জিরে গুঁড়া। রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মসলা ১ প্যাকেট মসলার অর্ধেকটা আমি এখন দিচ্ছি, বাকি অর্ধেকটা পরবর্তীতে ব্যবহার করব। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবকিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাংসের সাথে মসলাগুলো মাখানো হয়ে গেলে আমি রেখে দিব রেস্টে মোটামুটি ৩০ মিনিটের মতো। তবে যদি হাতে সময় না থাকে সরাসরি মাখিয়েও কিন্তু বিরিয়ানিটা রান্না করতে পারেন। চলে আসছি বিরিয়ানি রান্না করার জন্যে। একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। ১.৫ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এখন তেলের মধ্যে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে যাবে আমি অর্ধেক বেরেস্তা উঠিয়ে নিব পরবর্তীতে ব্যবহার করার জন্যে। আর বাকি অর্ধেক বেরেস্তার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা খাসির মাংস। আজকে আমি খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছি, তবে আপনারা যদি চান গরুর মাংস দিয়েও কিন্তু একই পদ্ধতিতে বিরিয়ানি রান্না করতে পারেন। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন ঠিক কতটুকু পানি ব্যবহার করেছি। এই পানিতেই কিন্তু মাংস আমি একদম সেদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে আমি ১৫ মিনিট একদম মিডিয়াম টু লো হিটে রান্না করেছি। আর এতে করেই কিন্তু মাংস থেকে পানি ছাড়া শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ছোট, ছোট দেশি আলু। বিরিয়ানিতে এই ছোট, ছোট দেশি আলুগুলো দিলে খেতে বেশ মজা লাগে। আরেকটা কথা হচ্ছে আমি কিন্তু প্রথমে মরিচের গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম। এই পর্যায়ে মরিচের গুঁড়াটা অ্যাড করে দিয়েছি। এখন সবকিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ রান্না করার পরে দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মসলার যে বাকিটা রেখেছিলাম সেই অর্ধেকটা, আর সাথে ২ টেবিল চামচ চিনি। ১ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে কেওড়া জল। এই পদ্ধতিতে বিরিয়ানি রান্না করার সময় অবশ্যই কিন্তু কেওড়া জলটা ব্যবহার করবেন। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলার চাল। চালটা কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এখন মাংসের সাথে চাল ভেজে নিতে হবে ৭-৮ মিনিটের মতো। এমনভাবে চাল ভেজে নিতে হবে যাতে করে চালের মধ্যে এক্সট্রা কোনো পানি না থাকে। একদম ঝরঝরে ভাব চলে আসলে ৪ কাপ চালের জন্য আমি একদম মেপে, মেপে ৮ কাপ পানি দিয়ে দিলাম। সবকিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মোটামুটি ১০ থেকে ১৫ মিনিট। ১০-১৫ মিনিট রান্না করতেই কিন্তু পানিটা অনেকটা টেনে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ১ চামচের মতো ঘি আর সাথে পেঁয়াজ বেরেস্তা। এই পদ্ধতিতে বিরিয়ানি রান্না করতে লাগলে অবশ্যই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করবেন। সেক্ষেত্রে বিরিয়ানি খেতে অনেক বেশি সুস্বাদু হবে। চুলার হিটটা একদম লোতে করে দমে রেখে দিব মোটামুটি আরও ১৫ মিনিট। ১৫ মিনিট দমে রাখলেই কিন্তু মজাদার এই মাটন বিরিয়ানি রেডি হয়ে যাবে। যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন অথচ একদিনও বিরিয়ানি রান্না করার সাহস পান নাই, তারা কিন্তু এই পদ্ধতিতে বিরিয়ানি রান্না করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি মাটন বিরিয়ানিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু বেশ মজার। তো এই সহজ রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে চলে যাই ইনশাল্লাহ। আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।